আমি আপনার সাথে ভালো নাই, আপনি আমার ছাইয়া দেন। আমার মাইয়ার বিয়ার জন্য সকল প্রস্তুতিও আমি নিয়ে ফেলাইছি। এখন নাকি ওই পোলা আইব না, আমার মাইয়ারে বিয়া করবো না। আমার মা মরা একমাত্র মাইয়া, শুধুমাত্র ওই পোলার লগে প্রেমের সম্পর্কে জড়াই গেছিল দেখা আমি এই বিয়েতে রাজি হয়েছি। নাহলে জিন্দিগি তো ওই পোলার লগে আমার মাইয়ার বিয়া দিতাম না। আপনার এখন এই মতো অবস্থায় যদি আমার মাইয়ার বিয়াটা ভেঙে যায়, আমি আর কখনো আমার মাইয়ার বিয়া দিতে পারবো? যে মায়া বিয়ের আগে সবকিছু দিয়ে দেয় তার কি ঘরে নেয়? আর ওই হারামজাদি, ওই এর লাইগে আমার মুখে আগুন দিবি তুই? হ্যাঁ, তার আগে তুই মরে যেতে পারলি না? ওই তার আগে তুই মরে যেতে পারলি না? এই ঘটনা জানাজানি হইলে ওরে আর কেউ বিয়া করবো? হ্যাঁ, কেডাই তোরে বিয়া করবো? কেডা তোরে বিয়া করবো? আমি করুন বিয়া। আমি ওনারে বিয়ে করবো। কি করতেছেন? ওইখানে যান। একটা মানুষ যখন বিপদে পড়ে সেই সুযোগটা নিয়ে না এই ধরনের কাজ কোনো করতে হয় না। আপনি আমার যখন বিয়ের কথা বলছিলেন, আমি আপনার কি বলছিলাম? আমি আপনার পছন্দ করি না, আপনার সাথে আমার কখনো যায় না। যাই হোক, বিয়েটা তো হয়ে গেছে না, সংসারটা করি। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করবো, আমি আপনার বলছি আমি আপনার বিয়া করবো। আমি এই সংসার মানি না। তো ওই জায়গায় না কয়ে দিতা, বিয়েটা করলে কি লিখে? আমি বিয়া করছি, আমি বিয়া করতে চাইছি আপনারে। আমার বাপের মুখের দিকে তাকে আমার বিয়া করতে হইছে, সমাজের দিকে তাকে আমার বিয়া করতে হইছে। আমার বাপ জোর করে আপনার সাথে আমার বিয়া দিচ্ছে। আমি তো বিয়া করতে চাই নাই। আসুন, আমি পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ করে আমি যখন চাকরি পাবো আপনি আমার তালাক দিবেন। আরেকটা কথা, আপনি আমার কখনো শুইতে পারবেন? আপনি যদি আমার শুইতে আসেন আমি কিন্তু ফাঁসি নিব। উঠছো? কলেজ আছে না আজকে? হ্যাঁ, এই নাস্তা মানে রাখছি। তুমি ডিম ভাজি খাও না পোস্ট খাও এটা তো জানি না, দুইভাবেই করছি। যেটা মন চা খেয়ালো নাও, দুইটাও খাইতে পারো, সমস্যা নাই। কলপারে পানিরা আছে, ওটা দিয়ে গোসল করো। আজকে মুড়ির টাকাটা আমি দেবো, মানে তোর বিয়ে উপলক্ষে ছোটখাটো একটা ট্রিট। যার বিয়ে তার খবর নাই, পারা পড়ছি। সেটাই তো, দুলাভাই হইলো আমাকে খাটে শোনা, তাও লাগে ঝগড়া বিপদ নাই, মেয়েবাজি নাই, আজে বাজে কোনো নেশাও নাই, নিরিবিলি দোকানে বহে, সারাদিন সদাই বেছে। সংসারী মানুষ। সংসারী না চাই, ওর আমার প্রতি আগে থেকে নজর ছিল। যেই দেখছে ধরতে পড়ছি অমনি যোগ বুঝা কোপ মারছে। নইলে ওর মতো একটা দোকানদারে আমি বিয়ে করি, ও যায় আমার লোকে। ওই কয়টা পয়সা? তোমার আগের ছিল 220, আজকে হতেছে গিয়া 2 প্যাকেট 20, 40, 15, 55, 275। আচ্ছা ভাই ঠিক আছে, লিখে রাখেন, পরে দিবেন। ঠিক আছে। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ঢাকা গিয়ে পরীক্ষা দেবো। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। ধরো ঢাকায় তুমি গেলা, আমার তো কাম কষ্ট হয়ে যাবে না, কোন দেখাশোনা করবো কে? আপনারা আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি যাইগা। তুই কথায় কথায় তালাকের কথা বল। ঠিক আছে, দিবা ঢাকা পরীক্ষা, চান্স না পেলে তো এই জায়গায় পড়বো নাকি? চান্স পাবো না কেন? আপনার কি আমার গাদা শাস্তি মনে হয়? পারেন। আমার আর ঢাকায় পড়া হইলো না, আমি আর পড়াশোনা করবো না। কি কইতেছো? পড়াশোনা ছেড়ে দিবে মানে? এই এদিক তাকাও, সরকারি না হলে না আইসো, তুমি প্রাইভেটে করবা। প্রাইভেটে পড়তে মেলা টাকা লাগে, এত টাকা দেওয়ার মতো মুরদ আছে আপনার? কাগজপাতি সবকিছু ঠিকই আছে, খাজনা দেওয়া বিটা, আর দোকানের কাগজও আছে। তোমার উপর আমার ভরসা আছে, খালি একটা জায়গায় আমি আটকা আছি। পাগল হওয়া ভালো কথা, কিন্তু বউর জন্য এত পাগল হওয়া ভালো না। হাই, আমি শাহেদ। আসসালামু আলাইকুম, আমি রুহি। ওয়ালাইকুম সালাম। রুহি,
তোমাকে ক্লাসে দেখছিলাম, খুব মনোযোগ দিয়ে লেকচার শুনছিলা, বাট তোমাকে দেখে খুব চেনা চেনা লাগছিল। তুমি কি উত্তরাতে থাকতা? না না, আমি তো গ্রামে থাকতাম, ঢাকা শহরে আসছি পড়াশোনা করতে। আচ্ছা, নতুন আসছো। কোথায় উঠছো? মহাখালী। মহাখালী, ওকে। আমার বাসা বনানীতে, বনানীর কবরস্থানটা আছে না, ওটা ঠিক পাশেই। আর তুমি চাইলে আমরা কিন্তু একসাথে ক্যাম্পাসে আসতে পারি, মানে আমার যেহেতু বাইক আছে, সো একসাথেই আসতে পারি, তোমার টাইমটাও সেভ হলো, এন্ড তুমি ক্যাম্পাসে এসে একটু স্টাডিও করতে পারবে, তোমার হেল্প হবে। এই রোহি, তুমি রাসেল ভাই নোটস পাইছো? না তো, রাসেল ভাইকে? রাসেল ভাই আমাদের ক্যাম্পাসের ম্যাথ জিনিয়াস, পুরাই আগে। ও আচ্ছা। দাঁড়াও, হ্যাঁ, পড়লে বুঝ। নাও। এটা আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। কেন দিতে পারি না? থ্যাংক ইউ সাহেব, তুমি আমাকে অনেক হেল্প করো। আমি কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেতে পারি? অবশ্যই, কেন না, দেখো। নাম্বার 01610796660। আপনার আমি কইছি আপনি আমার ভার্সিটিতে আসবেন না, আপনি কেন আইছেন? পরে না সেমিস্টার ফি দিতে হইব, তখন তো টাকা পয়সা আছে কোনো লগে দিতে পারি নাই, ভাগ করে লাইছি টাকা। আছেন দেন। এই কি অবস্থা রে? এখানে কি ক্লাস যাবে না? তুই যা, আসতেছে। উনি কে তোর রিলেটিভ? রিলেটিভ না, পরিচিত। আমার ক্লাস আছে, আমি গেলাম। কি দেখো এমন করে? কি দেখে বলছো না? না বুঝি না, বুঝাই বলো। রুহি, আই লাভ ইউ। আমি তোমাকে বিয়ে করতে চাই রুহি। আমি চাই সবসময় তুমি আমার পাশে থাকো, আমি এক মুহূর্তের জন্য চাই না তুমি আমার পাশ থেকে যাও। শোনেন, আমি আপনার সাথে ভালো নাই। জানি না, আপনি জানেন না, আমি একজনকে ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। তো শহরের পোলাবান গুলা 2 দিনের ভালো লাগারে ভালোবাসা মনে করে ফেলে। 2 দিন শেষ হয়ে গেলে ভালো লাগা আর থাকে না, ভালোবাসা আর থাকে না। এইসব জায়গায় জীবনটা নষ্ট করো না, বড় না কষ্ট পাবা। আমি না এত কিছু শুনতে চাই নাই, আপনি আমার ডিভোর্স দিবেন। বুঝতেছো না তুমি? দেখো, একবার বোকামি করছো না, আরেকবার বোকামিটা করো না। তুমি তো যাইতেছো কেন? পড়াশোনা করতেছো, পড়াশোনা করো, এরপরে চাকরি নাও, তারপর আমি ডিভোর্স দিই। 10 বার ডিভোর্স দেয়, কোনো সমস্যা নেই। আমি যদি ডিভোর্স তোমার জীবনটাকে গোছায় না, এখন যদি একটা উল্টাপাল্টা কিছু হয়ে থাকে তুমি সামলাতে পারবা না, বুঝছো? বুঝা পেতেছি আমি যদি ডিভোর্স, সমস্যা নেই। তুমি পড়াশোনাটা শেষ করো, ভালোই তো আছো, সমস্যাটা বুঝে। ভালো আছি? আমি ভালো আছি? আমি একদমই ভালো নাই। আমি সাহেবকে ভালোবাসি, ওরে বিয়া কইরা সুন্দর একটা সংসার করতে চাই। আপনি আমার ছাইয়া দেন, আমার ডিভোর্স দেন। আমি ডিভোর্স দিলে তুমি ভালো থাকবা? অবশ্যই ভালো থাকবো। দেব। সত্যি আপনার কিছু করতে হবে না, আমি সব পেপার রেডি করে রাখছি, আপনি শুধু একটা সাইন দিন। বসেন, আসতেছি। এই কাগজটার মধ্যে একটা সাইন দিবেন। থ্যাংক ইউ সো মাচ।